নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন এর মধ্যে কি কি দেওয়া আছে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করব। কিছু কাজু বাদাম আর ১ চামচের মতো চারমগজ জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবার আমি পোলাও তৈরি করার জন্য এখানে ১ বাটি মতো চাল নিচ্ছি। এটা বাসমতি রাইস। এটা দিয়ে আমি পোলাওটা করব। এবার বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নেব। চালটা দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে ১/২ চামচের মতো হলুদ দিলাম। এবার হলুদটা খুব ভালো করে চালের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না আমি পনিরটা তৈরি করছি। এবার একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে ২ টুকরো আদা নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করতে হবে। এবার ভেজানো কাজু বাদাম আর চারমগজটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন আমি পনির নিয়েছি। এখানে ২৫০ গ্রামের মতো পনির আছে। আপনাদের যতটা পনিরের প্রয়োজন শাহী পনিরটা তৈরি করতে ততটা পনিরই আপনারা ব্যবহার করতে পারেন। আমার এতটা প্রয়োজন তাই আমি এতটা পনির নিয়েছি। এবার দেখুন পনিরগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে পনিরগুলো কেটে নিচ্ছি। একটু বড়, বড় করে কেটে নিলাম। আপনারা আপনাদের আকার মতো পনির কেটে নিতে পারেন। পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটুখানি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তাহলে কি হবে? নুনটা বেশ পনিরের মধ্যে যাবে আর খেতে কিন্তু তাহলে বেশ ভালো লাগে। এবার একটু ম্যারিনেট করে নিচ্ছি। হালকা হাতে করে নিতে হবে, নাহলে পনির তো ভেঙে যেতে পারে। হালকা হাতে ম্যারিনেট করে নিলাম। ওদিকে আমি গ্যাস ওভেন অন করে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। রিফাইন অয়েলে আমি রান্নাটা করব। তার জন্য আমি দেখুন পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। সব পনিরগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই শাহী পনির তৈরি করার জন্য এর মধ্যে একটা মশলা ব্যবহার করা হয়। তার মধ্যে গোটা ধনে, জিরে, গরম মশলা, বিরিয়ানির কিছু গোটা মশলা থাকে। সেটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে মশলাটা তৈরি করা হয়। আমার কাছে এই সময় সেই মশলাটা তৈরি করা ছিল না। তার জন্যে আমার কাছে ঘরে যা মশলা ছিল তাই দিয়েই কিন্তু আমি শাহী পনিরটা তৈরি করেছি। তবে মশলা কিন্তু একই মশলা পড়েছে, আলাদা কিছু পড়েনি। দেখুন পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এবার পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মসলা ফোড়নে দিয়ে হালকা একটুখানি ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার যে মসলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে জল দিয়ে সে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো, ভাজা গোটা ধনের গুঁড়ো দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্যাটানো টক দই দিলাম। এখানে ২ চামচের মতো টক দই আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে এই পর্যায়ে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিলাম। শাহী পনিরে ক্যাপসিকাম কিন্তু দিলে খেতে মন্দ লাগে না। না দিলেও খারাপ লাগে না, আর দিলেও কিন্তু খারাপ লাগে না। সুতরাং একবার দিয়ে দেখবেন। স্বাদ অনুসারের মধ্যে চিনি দিলাম। এবার আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একটুখানি ভালো করে হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে রান্নাটা করে নেব। শাহী পনিরটা প্রায় হয়ে এসছে। একটুখানি চিলি ফ্লেক্স দিলাম আর দিচ্ছি একটু বিরিয়ানি মসলা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু শাহী পনিরটা একদম রেডি। এবার আমি পোলাওটা তৈরি করব। তার জন্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখানে ১ চামচের মতো নুন দিলাম আর ১ চামচের মতো রিফাইন অয়েল দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার যে চালটা আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ভাতটা হতে দেবো। ভাতটা দেখুন প্রায় হয়ে এসছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম অবস্থায় ভাতটা নামিয়ে নিতে হবে। দেখুন ভেঙে যাচ্ছে অথচ কিন্তু একদম গলে যায়নি। এই পর্যায়ে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে। একটা ঝাঁঝরির মধ্যে আমি ভাতটা জল ঝরাতে দিয়ে দিলাম। দেখুন একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
এবার ফ্রাই প্যানের মধ্যে আমি ২ চামচের মতো ঘি দিচ্ছি। আমি পুরোটাই ঘি দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের সাথে রিফাইন অয়েল ব্যবহার করেও পোলাওটা তৈরি করতে পারেন। এবার গরম মসলা আর তেজপাতা দিলাম ফোড়নে। হালকা একটুখানি ফোড়নটা ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছু কাজু কিশমিশ দিচ্ছি, এটাও ভেজে নেব। পোলাও কিন্তু অনেক রকমেরই তৈরি হয়। অনেক রকমের পোলাওয়ের মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়। এই হলুদ পোলাওয়ের মধ্যে একটুখানি বিরিয়ানি মসলা দিয়ে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। নুনের প্রয়োজন পড়লে এই পর্যায়ে কিন্তু নুনটা দিয়ে নিতে পারেন। আমি স্বাদ অনুসারে চিনি দিলাম আর দিচ্ছি একটু বিরিয়ানি মসলা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পোলাওটা একদম রেডি। এই হলুদ পোলাওটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। খেতে না বেশ ভালো হয়। তবে বাসন্তী পোলাওয়ের মধ্যে কিন্তু আবার বিরিয়ানি মসলা দেওয়া যাবে না। এই পোলাওটার মধ্যে দিয়ে আপনারা ট্রাই করে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এবার আমি পরিবেশন করছি। থালার মধ্যে পোলাওটা নিয়ে নিচ্ছি। এই পোলাওটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে না বেশ ভালো লাগে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। ভাতটা তৈরি করার সময় একটুখানি তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাত একটার গায়ে একটা লেগে যায় না। ভাতটা একদম ঝরঝরে হয়। এবার আমি শাহী পনিরটা নিচ্ছি। এর মধ্যে দেখুন শাহী পনিরের যে মসলা ব্যবহার হয়, তার সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে পড়েছে। আমার কাছে যেহেতু সম্পূর্ণ মসলাটা একভাবে তৈরি করা ছিল না, তার জন্য আমি বিরিয়ানি মসলা, গোটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়েছি। গরম মসলাও ফোড়নে দেওয়া আছে। এইটা একটুখানি খেয়াল রাখবেন। আর ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে মন্দ লাগে না। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন, আশা করছি আমি আপনাদের ভালো লাগবে। আর করেছিলাম কাঁচা আমের চাটনি। ভাজা মসলা দিয়ে করেছি। শেষ পাতে একটু চাটনি হলে খেতে মন্দ হয় না, বেশ ভালোই হয়। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই সম্পূর্ণ নিরামিষ থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।